হ্যালো, কি হয়েছে বাবা? হ্যাঁ, কি বললে? ঠিক আছে, তুমি ফোনটা রাখো, আমি দেখছি কি করা যায়। কি ব্যাপার, তুমি সকালে আমার পকেট থেকে পয়সা নিয়েছো মনে হচ্ছে? টাকাটা আমার প্রচুর দরকার ছিল, আমার বাপের বাড়িতে পাঠাবো। হ্যাঁ, খেয়ে দে কাজ নেই, বাপের বাড়িতে পাঠাবো। এখানে কাজ কমো নাই, কি খাবো না খাবো তার কোনো ঠিক নেই। যাও। কি ব্যাপার, এ সকালে কাঁদছে কেন? কিছু হয়েছে না কি? দেখি তো। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? কি বলবো তোমাকে, তুমি কি আমার কোনো কথা শোনো? কেন, কি হয়েছে বলো না, কাঁদছো কেন তুমি? জানো, আমাদের এখানে বন্যায় ঘরে জল ঢুকে গেছে। দুদিন যে আকাশের জল হয়েছে, ওই জন্য পেছনটা পড়েও গেছে। মা বাবা ঘরে নাই, স্কুলে আছে। তাই নাকি? হ্যাঁ, ওই জন্য তোমার পকেট থেকে পয়সা নিয়ে ঘরে পাঠাচ্ছিলাম। তো সেটা তুমি আমাকে আগে বলবে তো। সকালে তোমাকে আমি কত কি বললাম, তখন তো একবার বলতে পারতে যে তোমাদের এইরকম হয়েছে। আমি যত যাই বলি, তা বলে কি টাকা দিতাম না? আমার মা বাবাও আমার কাছে যেমন, তোমার মা বাবাও আমার কাছে সেরকমই। একবার তো বলতে পারতে যে এরকম হয়ে গেছে। এই বিপদের সময় কি আমি তোমাদের পাশে থাকবো না? আমাদের ঘরেতে বন্যার জল ঢোকে না, তোমার মা বাবার স্কুলে থাকতে কষ্ট হবে, আমাদের ওখানে পাঠিয়ে দাও, ঠিক আছে? দিন না তোমাদের ঘরের জল কমছে, আমাদের ওখানেই থাকবে, আর ওই টাকাটাও পাঠিয়ে দাও, ওদের হাতে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, আমি বাবা মাকে তাহলে ফোনটা করে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এই জন্যই বানালাম, বন্যায় আকাশের জলে অনেকেরই ঘর বাড়ি ভেঙে গেছে। তো বন্ধুরা, এই বিপদের সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই সবাইকে সাপোর্ট করবেন। সত্যি আমার বাবারও ঘর ভেঙে গেছে আর ঘরে জল ঢুকে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর শেয়ার করে নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবেন, যারা এই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। সবাই সবাইকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।